তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো চলে এলাম আজকে খুব একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। তো আজকে আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে বুকস অ্যান্ড অথার্স, অর্থাৎ গ্রন্থ এবং তাদের লেখক নিয়ে আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তো চলো তাহলে ভিডিওটি শুরু করি। তো প্রথম কোশ্চেন কি বলছে? প্রথম কোশ্চেন বলছে রামচরিত এটি কার লেখা? তো রামচরিত কার লেখা? তো এটি হয়ে যাচ্ছে অপশান এ, সন্ধ্যাকর নন্দী। রামচরিত এটি সন্ধ্যাকর নন্দীর লেখা। নেক্সট কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন, রামচরিত মানস কার লেখা? রামচরিত মানস কার লেখা? তো রামচরিত মানস হয়ে যাবে তুলসী দাসের লেখা, অপশান বি সঠিক আনসার। নেক্সট তিন নম্বর কোশ্চেনের দাগা নম্বর ভুল আছে। 3 নম্বর কোশ্চেন, দেবীচন্দ্রগুপ্তম কার লেখা? দেবীচন্দ্রগুপ্তম এটি হয়ে যাবে বিশাখ দত্ত, অর্থাৎ অপশান সি হয়ে যাচ্ছে সঠিক আনসার। বিশাখ দত্তের লেখা দেবীচন্দ্রগুপ্তম। নেক্সট দশকুমার চরিত কার লেখা? দশকুমার চরিত কার লেখা? তো দশকুমার চরিত হয়ে যাচ্ছে অপশান বি সঠিক আনসার, দণ্ডী। দশকুমার চরিত দণ্ডির লেখা। নেক্সট ইন্ডিকা গ্রন্থটি কার লেখা? তো ইন্ডিকা গ্রন্থটি কার লেখা? তো ইন্ডিকা হয়ে যাবে অপশান এ মেগাস্থিনিসের লেখা। ইন্ডিকা মেগাস্থিনিসের লেখা। নেক্সট 6 নম্বর কোশ্চেন, তুজুকি বাবর কার লেখা? তুজুকি বাবর কার লেখা? তো তুজুকি বাবরই। তো এটা অ্যান্সার হচ্ছে অপশান সি, বাবরের লেখা তুজুকি বাবরই। নেক্সট 7 নম্বর, কি হিন্দ এটি কার লেখা? হিন্দ, কি হিন্দ এই গ্রন্থটি কার লেখা? তো এটি সঠিক আনসার হবে অপশান ডি, অল বিরুনি। অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক আনসার। নেক্সট চৈতন্য চরিতামৃত কার লেখা? চৈতন্য চরিতামৃত এই গ্রন্থটি কার লেখা? তো এটি হয়ে যাবে অপশান সি, কৃষ্ণদাস কবিরাজ। কৃষ্ণদাস কবিরাজ হচ্ছে সঠিক আনসার। নেক্সট লাইফ ডিভাইন বইটি কার লেখা? লাইফ ডিভাইন, তো এটি হয়ে যাবে লাইফ ডিভাইন বইটি কার লেখা? তো এটি হয়ে যাবে অরবিন্দ ঘোষ। তো এটা অপশানে ভুল আছে বন্ধুরা, এটা তোমরা একটু কারেকশন করে নিও। তো এটা সঠিক আনসার হবে অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষের লেখা বই হচ্ছে লাইফ ডিভাইন, তো এটা অপশানে নেই। তো চলো নেক্সট 12 দাগা বলছে ডিভাইন কমেডি বইটি কার লেখা? তো ডিভাইন কমেডি এই বইটি হচ্ছে অপশান বি, দান্তের লেখা, দান্তে। নেক্সট ব্রহ্ম সিদ্ধান্তিকা বইটি কার লেখা? ব্রহ্ম সিদ্ধান্তিকা, তো ব্রহ্ম সিদ্ধান্তিকা এটি হয়ে যাবে ব্রহ্মগুপ্ত। তো নামের সাথে বইয়ের সাথে তার নামের মিল আছে, দেখো ব্রহ্ম সিদ্ধান্তিকা আর ব্রহ্মগুপ্ত। নেক্সট কোশ্চেন, মহাভাষ্য কার লেখা? তো মহাভাষ্য কার লেখা? মহাভাষ্য হয়ে যাবে, এটা সবাই জানো কম বেশি, তো মহাভাষ্য পতঞ্জলির লেখা, অপশান সি সঠিক আনসার। নেক্সট কোশ্চেন, সত্যার্থ প্রকাশ কার লেখা? সত্যার্থ প্রকাশ, তো সত্যার্থ প্রকাশ হয়ে যাবে স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশান এ স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট কোশ্চেন, বৃহৎ সংহিতা কার লেখা? বৃহৎ সংহিতা, তো বৃহৎ সংহিতার আনসার হচ্ছে অপশান ডি বরাহমিহির। বৃহৎ সংহিতা বরাহমিহিরের লেখা। নেক্সট কাদম্বরী কার লেখা? তো কাদম্বরী হচ্ছে বাণভট্টের লেখা, অপশান বি হয়ে যাচ্ছে সঠিক আনসার, বাণভট্ট। নেক্সট হর্ষচরিত গ্রন্থটি কার লেখা? তো হর্ষচরিত গ্রন্থটি কার? তো এটিও বাণভট্ট হবে সঠিক আনসার। হর্ষচরিত কাদম্বরী এই দুটোই হচ্ছে বাণভট্টের লেখা। নেক্সট দানসাগর কার লেখা? দানসাগর, দানসাগর হয়ে যাবে অপশান সি বল্লাল সেনের লেখা।
পরবর্তী কোশ্চেন, অদ্ভুত সাগর কার লেখা? তো অদ্ভুত সাগর এটাও হয়ে যাবে অপশান সি বল্লাল সেন। দান সাগর ও অদ্ভুত সাগর দুটি বল্লাল সেনের লেখা, মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, বল্লাল চরিত, আমরা দেখলাম দান সাগর ও বল্লাল সাগর, অদ্ভুত সাগর দান সাগর ও অদ্ভুত সাগর দুটি বল্লাল সেনের লেখা। এখন বলছে বল্লাল চরিত কার লেখা? তো বল্লাল চরিত, এই কোশ্চেন আনসার হয়ে যাবে অপশান ডি আনন্দ ভট্ট। আনন্দ ভট্টের লেখা হচ্ছে বল্লাল চরিত। নেক্সট কোশ্চেন, পবনদূত কার লেখা? তো এটি সঠিক আনসার হবে অপশান সি ধৈ। পবনদূত লেখা ধৈর। নেক্সট কোশ্চেন বলছে গীতগোবিন্দ কার লেখা? তো গীতগোবিন্দ সবাই জানো যেটি জয়দেবের লেখা, অপশান এ হয়ে যাচ্ছে সঠিক আনসার, গীতগোবিন্দ জয়দেবের লেখা। নেক্সট, অষ্টাধ্যায়ী কার লেখা? তো এটি খুব ইম্পর্টেন্ট, এটা এর অনেকবারই এসেছে, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে অনেক পরীক্ষাতে এই কোশ্চেনটা এসেছে। তো এটা খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, এটা মনে রাখবে। অষ্টাধ্যায়ী কার লেখা? তো এটি অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক আনসার, পানিনি, অপশান ডি। নেক্সট, 25 এলাহাবাদ প্রশস্তি কার লেখা? তো এলাহাবাদ প্রশস্তি কার লেখা? হরিসেনের লেখা, অপশান বি। ওই হরিসেন কে ছিলেন? এই হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি, অপশান বি হয়ে যাচ্ছে সঠিক আনসার। হরিসেন কে ছিলেন? অনেক সময় কোশ্চেনটা আসে যে হরিসেন কে ছিলেন, তো হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। তো এই কোশ্চেনের আনসার অপশান বি। নেক্সট, পঞ্চসিদ্ধান্তিকা প্রশস্তি কার লেখা? পঞ্চসিদ্ধান্তিকা, এটা প্রশস্তি হবে না, এটা হবে পঞ্চসিদ্ধান্তিকা চরিত। পঞ্চসিদ্ধান্তিকা কার লেখা? প্রশস্তিটা কথাটা আসবে না, পঞ্চসিদ্ধান্তিকা কার লেখা? তো পঞ্চসিদ্ধান্তিকা এক্ষেত্রে অ্যান্সার হবে অপশান ডি বরাহমিহির। পঞ্চসিদ্ধান্তিকা বরাহমিহিরের লেখা। 27 বিক্রমাঙ্কদেব চরিত, বিক্রমাঙ্কদেব প্রশস্তি হবে না, এটা বিক্রমাঙ্কদেব চরিত কার লেখা? তো বিক্রমাঙ্কদেব চরিত এটি হবে অপশান সি বিলহনের লেখা, সঠিক আনসার বিলহন। নেক্সট, 28 বলছে সিইউ কি কার লেখা? বলছে সিইউ কি কার লেখা? তো সিইউ কি কার হবে? তো সিইউ কি হবে হিউয়েন সাং, অপশান বি হিউয়েন সাংয়ের লেখা সিইউ কি। নেক্সট, কিরাতার্জুনিয়ম কার লেখা? তো কিরাতার্জুনিয়ম কার লেখা? তো কিরাতার্জুনিয়ম হয়ে যাবে অপশান এ ভারবীর লেখা, অপশান এ। নেক্সট, সুশ্রুত সংহিতা, সুশ্রুত সংহিতা কার লেখা? তো সুশ্রুত সংহিতা অপশান ডি সুশ্রুতের লেখা, তার নাম অনুসারেই। নেক্সট কোশ্চেন, 31 বলছে চরক সংহিতা কার লেখা? তো এটাও দেখো নামের মধ্যে মিল আছে, তো চরক সংহিতা হয়ে যাবে অপশান এ চরকের লেখা। নেক্সট, পঞ্চতন্ত্র কার লেখা? 32 দাগা পঞ্চতন্ত্র কার লেখা? তো এটিও খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। পঞ্চতন্ত্র হচ্ছে বিষ্ণু শর্মার লেখা, অপশান সি। দায়ভাগ কার লেখা? 33 দাগা বলছে দায়ভাগ কার লেখা? তো দায়ভাগ হচ্ছে জিমুত বাহন, অপশান বি। অপশান বি হচ্ছে সঠিক আনসার, জিমুত বাহনের লেখা। নেক্সট, প্রিয়দর্শিকা কার লেখা? তো প্রিয়দর্শিকা কার লেখা? তো প্রিয়দর্শিকা হবে অপশান সি হর্ষবর্ধনের লেখা। হর্ষবর্ধনের লেখা 3টি গুরুত্বপূর্ণ গ্রন্থ মনে রাখবে, এক হচ্ছে প্রিয়দর্শিকা, নাগানন্দ এবং রত্নাবলী। এই 3টি খুব পরীক্ষায় আসে, এই 3টি হচ্ছে হর্ষবর্ধনের, নাগানন্দ, প্রিয়দর্শিকা এবং রত্নাবলী। নেক্সট কোশ্চেন, ফোক ও কিং কার লেখা? ফোক ও কিং, তো এটি হয়ে যাবে অপশান সি ফাহিয়ানের লেখা। নেক্সট, মিলিন্দ পঞ্চ কার লেখা? মিলিন্দ পঞ্চ এই গ্রন্থটি কার লেখা? তো মিলিন্দ পঞ্চ হয়ে যাবে
অপশান ডি নাগসেনের লেখা। নেক্সট, মত্তবিলাস কার লেখা? মত্তবিলাস, তো মত্তবিলাসের অ্যান্সার হবে অপশান সি, মহেন্দ্র বর্মন লিখেছিলেন মত্তবিলাস। নেক্সট, রামায়ণের লেখক কে? রামায়ণ যিনি লিখেছেন তার নাম কি? তো রামায়ণ কার লেখা? রামায়ণ লিখেছিলেন বাল্মীকি। অপশান এ হয়ে যাচ্ছে সঠিক আনসার। এরপর বলছে 39, মহাভারত কার লেখা? তো রামায়ণ দেখলাম বাল্মীকি হলো, মহাভারত হয়ে যাবে ব্যাসদেব, মহর্ষি ব্যাসদেব লিখেছিলেন মহাভারত। নেক্সট, এবং আজকে শেষ কোশ্চেন 40 নাম্বার, বলছে মেঘদূত কার লেখা? মেঘদূত বা মেঘদূতম একই জিনিস। তো মেঘদূত কার লেখা? তো মেঘদূত হবে কালিদাসের লেখা। কালিদাসের লেখা আরও কয়েকটি বই মনে রাখবে বলছি, মালবিকাগ্নি মিত্রম, কুমার সম্ভবম, রঘুবংশম, মেঘদূতম, ঋতুসংহার, অভিজ্ঞান শকুন্তলম, এই সবগুলি হচ্ছে কালিদাসের লেখা। তার মধ্যে অভিজ্ঞান শকুন্তলম এবং মেঘদূতম এই দুটি হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই বন্ধুরা। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও এই ধরনের ভিডিও পেতে। তো আজকে এখানে শেষ করছি।